কৃষি জানালায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। পাকসুং ঘাসের পরিচর্যা। পাকসুং ঘাস হারভেস্ট করা হয়েছে, অর্থাৎ কাটা হয়েছে। কাটার পরে কিভাবে যত্ন নিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকসুং ঘাস হারভেস্ট করার পর তখন অবশ্যই এইভাবে আপনারা যত্ন নেবেন। মাটিটা আলগা করে দিতে হবে। এই মাটিটা অবশ্যই আলগা করে দিতে হবে। পাকসুং ঘাস যেহেতু বহুবর্ষজীবী, অর্থাৎ একবার লাগালে কয়েক বছর পর্যন্ত নেওয়া যায়, সেই ক্ষেত্রে প্রত্যেক হারভেস্টের পরে আপনারা অবশ্যই এইভাবে পরিচর্যা করবেন। মাটিটা আলগা করে দেওয়ার পরে 4 থেকে 5 দিন পরে যখন মাটিটা শুকিয়ে যাবে, তখন অবশ্যই পানি দেওয়ার পরে বা পানি দেওয়ার আগে ইউরিয়া সার পরিমাণ মতো প্রয়োগ করতে হবে এবং সাথে আপনারা ডিএপি অথবা টিএসপি সার প্রয়োগ করবেন। যদি মাটি শক্ত হয়ে থাকে তাহলে এই মাটিটা এইভাবে কোদাল দিয়ে আলগা করে দিতে হবে। এভাবে আপনারা মাটিটা আলগা করে দিবেন। যখন এই মাটিটা শুকায় যাবে তখন অবশ্যই পানি এবং সারের ব্যবস্থা করতে হবে। 3 ভাগে ইউরিয়া সার প্রয়োগ করবেন। গোড়া থেকে অর্থাৎ রুট সার্কেল থেকে কিভাবে একটা ঘাস হয়, মাটিটা কোপানি দেওয়ার পর যখন পানি দিবেন তখন এই যে শিকড়গুলো অর্থাৎ রুট সার্কেলগুলো পানি এবং নিউট্রিশন পাওয়ার পরে এই গাছগুলা দ্রুত বড় হবে এবং পূর্বের যে গাছটা আছে সেখান থেকেই এই গিটগুলো থেকে আপনার চারাটা বের হচ্ছে, যেটা আপনাদের কাটা দেখানো হয়েছে। 20 দিন পরে সার এবং পানি দেওয়ার পরে 20 দিন বয়সে পাকসুং ঘাসের এই অবস্থা। সার পরিমাণ মতো প্রয়োগ করবেন এবং পানি দিবেন সারের আগে অথবা পরে। দেওয়ার পরে প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাসটা 20 দিনের, আর 25 দিন পরে আমরা এই ঘাসটা হারভেস্ট করতে পারবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।